নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজ সরস্বতী পুজো কেমন করে কাটালাম তার ভিডিও। চলো বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। দেখেছি অনেকগুলো ঠাকুর, তো প্রথমে শুরু করলাম এরকম একটা ঠাকুর দিয়ে। এসব কোন ক্লাবের ঠাকুর আমার অ্যাকচুয়ালি অত মনে নেই। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে ফাংশন হচ্ছিল। বেদের ভারতবর্ষ এক নয়, মানচিত্রে পড়েছে বারবার কালির দাগ। এরই মধ্যে প্রাগৈতিহাসিক মুকুট মাথায় মৌনী হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে আর এক ভারতবর্ষ। জন্মের মুহূর্তে যার বুকে মাথা রেখে কেঁদে উঠেছিলাম। এবার চলে এলাম অন্য আরেকটি 3 নম্বর ঠাকুরটি দেখতে। তো ফাংশনটা খুব সুন্দর হচ্ছিল। সরস্বতী পুজো তো এরকমই হওয়া উচিত, পাড়ায় পাড়ায় ছোট ছোট ফাংশন করা, এগুলোই তো সরস্বতী পুজোর আকর্ষণ। আর দেখো, এই যে জুম ইন্টারন্যাশনাল স্কুলে এইখানের এই যে সরস্বতী মূর্তিটি দেখছো, ওটি কিন্তু ওখানে সবসময় রাখা থাকে এবং এই স্কুলটিতে এরকমই সুন্দর আলো জ্বলতে থাকে। আর এই দুর্গাপুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিভিন্ন রকমের আইল্যান্ডগুলোকে খুব সুন্দর করে সাজানো থাকে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কী সুন্দর আইল্যান্ডগুলোকে সাজিয়ে রেখেছে। অন্যান্য জায়গাগুলোতে অনেক অন্ধকার থাকতে পারে বা খানাখন্দ থাকতে পারে, কিন্তু আইল্যান্ডের জায়গাগুলো খুব সুন্দর। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাগুলো মারামারি করছে, খেলা করছে, কি সুন্দর। আর এইটা হয়েছিল চণ্ডীদাস মার্কেটের কাছে একটি ঠাকুর। এটি পুরো দুর্গাপুজোর মতো বিরাট বড় করে প্যান্ডেল হয়ে এরকম সুন্দর লাইটিং হয়েছিল। সেখানেও কিন্তু হচ্ছিল ফাংশন। আর দেখছো এখানে যে মানুষের এন্ট্রি করবার জন্য যে পাথওয়েটা রয়েছে, কি সুন্দর। এবার একটু ফাংশন দেখে নিই। হচ্ছিল নাচগুলো খুব সুন্দর। ফাংশনটা হতে থাকুক, চলো তোমাদের সাথে মেলাটা একবার ঝটঝট করে ঘুরে চলে আসি। তো মেলা সেরকম বড় কিছু বসেনি, তবে এরকম রাইডিং এসছিল বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য টয় ট্রেন এসছিল। আর তার সাথে এরকম এই হরেক মাল 10 টাকা 20 টাকার যে দোকানগুলো থাকে সেগুলো এসেছিল। আর এই দুর্গাপুর চত্বরের মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু এই জায়গাটা শান্তিনিকেতনের অনেক কাছে, তাই এখানে বেশ কিছু হাতের কাজ, জামা কাপড় এইসবেরও মানে কিছুটা ছোঁয়া রাখে। এই যে দেখতে পাচ্ছ কাঠের জিনিস তৈরি করছে বা এই জামা কাপড় রেখেছে। আবার একটা দোকানে এই যে দেখো মাটির কাজের তৈরি জিনিসপত্র। তো এরকমগুলো মানে দেখতে পাওয়া যায়, খুব বেশি না হলেও অল্প কিছুও তার ছোঁয়া থাকে। এবার চলো এখানকার মা সরস্বতীকে দেখে আসি। কি অপূর্ব সুন্দর যে হয়েছিল ঠাকুরটা, আর সে কি বলি তোমাদেরকে। আর মেলাতে বেশ লোকজনও ছিল, যদিও আমি গেছিলাম অনেকটা রাত্রিরে। তো চলো এবার মা সরস্বতীর মুখ দেখা যাক। প্যান্ডেলটা তো দেখতেই পারছো অসাধারণ হয়েছে। আর পুরো যে কাজগুলো ছিল সেগুলো সব শোলা দিয়ে তৈরি কাজ। দেখো প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো করেছে শোলা দিয়ে। আর এই যে দেখো মা সরস্বতী কি অপূর্ব সুন্দর, কি বিরাট সাইজের হয়েছিল মা সরস্বতীর মূর্তিটি। আর এই যে এই ছোট ঠাকুরটিকে পুজো করা হচ্ছিল। দেখে নেবো ছোট বাচ্চাগুলো কি সুন্দর নাচবে, তাদেরই কিছুটা অংশ। काले कुर्ते वाली तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए 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 ओए होए हाय हाय, ओ नाम की दीवानी तू नाम तो बता, ओ नाम के दीवाने तू
এখানে ফাংশন ওদের হতে থাক, এবার আমরাও বাড়ি ফিরি। বাড়ি যাওয়ার পথে বিরিয়ানি তুলে নিয়ে রাস্তার আবার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম বাড়ি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।